আগামী 6 জুলাই সিট অ্যালটমেন্ট অথবা মেরিট লিস্ট পাবলিশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে ওয়েবসাইট কিন্তু পুনরায় ওপেন হয়ে গেছে। ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি সংক্রান্ত যে সমস্যাটি ক্রিয়েট হয়েছিল সেটা নিয়ে কি আপডেট এসেছে, একটি সংবাদ মাধ্যমের আর্টিকেল শেয়ার করছি যেখানে বলা হচ্ছে কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে বড় স্বস্তি পেল রাজ্য। কি বলল হাইকোর্ট? কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলায় বড় স্বস্তি পেল রাজ্য সরকার। ভর্তি প্রক্রিয়ায় আপাতত হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে। তবে হাইকোর্ট জানিয়েছে ওবিসি সংক্রান্ত আবেদনপত্রে ক্যাটাগরি উল্লেখ করা যাবে না। রাজ্যকে আগামী 4 জুলাইয়ের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশের পরেও রাজ্যের কলেজগুলিতে ভর্তির অনলাইন পোর্টালে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির উল্লেখ আছে। এই অভিযোগে আদালত অবমাননার মামলা দায়ের হয় হাইকোর্টে। আবেদনকারীরা এদিন আদালতে বলেন, গত 17 জুন হাইকোর্ট 5টি সরকারি বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল, কিন্তু ভর্তির পোর্টালে ওবিসি ক্যাটাগরি এ ও ক্যাটাগরি বি অনুযায়ী আবেদন নেওয়া হয়েছে। এই নিয়ে ডিভিশন বেঞ্চ বলে, ওবিসি সংক্রান্ত মামলায় এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই ভর্তি প্রক্রিয়া আপাতত কোনো হস্তক্ষেপ নয়, তবে কোনো ক্যাটাগরি ধরে আবেদন এখন করা যাবে না। যারা আবেদন করছেন তাদের আবেদন করতে দিন। অর্থাৎ আবেদন প্রক্রিয়া কিন্তু বর্তমানে চলছে এবং চলবে। তবে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির যে উল্লেখ ছিল সেটা থাকবে না, শুধুমাত্র ওবিসি ক্যাটাগরি থাকবে আবেদন করার সময়। মূল কথা এটাই যে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আপাতত হস্তক্ষেপ করল না হাইকোর্ট, তবে রাজ্যকে এ ব্যাপারে হলফনামা দিতে বলেছে আদালত। পাশাপাশি 2010 সালে যারা ওবিসি তালিকায় নথিভুক্ত ছিলেন তাদের অধিকারও যে ক্ষুণ্ণ হবে না তা হলফনামায় জানাতে বলা হয়েছে রাজ্যকে। পরের সপ্তাহে মামলার শুনানি রয়েছে। এর ফলে এটা স্পষ্ট নয় যে আগামী 6 তারিখ যে মেরিট লিস্ট পাবলিশ বা সিট অ্যালোকেশন লিস্ট পাবলিশ হওয়ার কথা ছিল সেটা সেই ডেটেই হতে পারে। এর অনিশ্চয়তা তৈরি হচ্ছে বর্তমানে, তবে হওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে, কেননা হাইকোর্ট ভর্তির প্রক্রিয়ার ওপর কোনো রকম নিষেধাজ্ঞা জারি করেনি। ভর্তির প্রক্রিয়া যেমন চলছে তেমন চলবে। তবে ভর্তির সময় ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি রাখা যাবে না, শুধুমাত্র ওবিসি ক্যাটাগরি এটাই রাখা যাবে, যেটা প্রথমবার ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার সময় ছিল। যার দরুন দেখেছি আমরা গতকাল থেকে ওয়েবসাইট বন্ধ ছিল, মেনটেন্যান্সের মধ্যে ছিল। আশা করছি সেই পরিবর্তন এসে গেছে ওয়েবসাইটে, এবং ওয়েবসাইটে আরও একটি বিরাট বড় পরিবর্তন এসেছে। জানি না এর কি কারণ। ওয়েবসাইটের মধ্যে তোমরা যখন কলেজ সার্চ করবে তখন কলেজগুলিতে দেখবে সিট ম্যাট্রিক্স দেখাচ্ছে না, অর্থাৎ প্রতিটা কলেজে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে কতগুলো করে সিট রয়েছে সিট ম্যাট্রিক্সে যেটা গিয়ে তোমরা দেখতে পেতে, সেটা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে না। সিট ম্যাট্রিক্স বলে কিছুই নেই, নিজেরাও চেক করে নিতে পারো, এলিজিবিলিটিটাও নেই, সিট ম্যাট্রিক্সও নেই। অর্থাৎ ছাত্রছাত্রীরা এটা কোনোভাবেই বুঝতে পারবে না যে কোন কলেজে কোন বিষয়ে কত সিট রয়েছে। এর কি কারণ সেটা জানি না, তবে আমার মনে হয় খুব শীঘ্রই এটা আনা উচিত। এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানিও। যেমনটা প্রথমবারই ছিল যে কোনো কলেজের ক্ষেত্রে কোন বিষয়ে কত সিট সংখ্যা সেটার উপর নির্ভর করবে ছাত্রছাত্রীরা তাদের প্রেফারেন্স লিস্টে সেই কলেজটিকে রাখবে কিনা রাখবে না, কেননা তার নাম্বারের উপর ডিপেন্ড করবে এবং পাশাপাশি সেই কলেজটির পপুলারিটির উপর নির্ভর করবে সেই কলেজটিতে কতজন ভর্তি হতে চাইছে, কতজন অ্যাপ্লিকেশন করলো, এই বিষয়গুলো কিন্তু অনেকটাই ম্যাটার করে। যাই হোক, এই মুহূর্তে সবচেয়ে বড় যে আপডেটটি ছিল সেটা শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।